দেশের আকাশে পবিত্র রমজান মাসে চাঁদ দেখা গিয়েছে। আগামীকাল রবিবার 2 মার্চ প্রথম রোজা, এবং সেই লক্ষ্যেই আজ রাতে প্রথম তারাবি, এবং এই তারাবির নামাজ আদায় করতেই বাইতুল মোকাররমে মুসল্লিদের ঢল নেমেছে। প্রিয় দর্শক, সমকাল লাইভে আপনাদের স্বাগত জানাচ্ছি। সাথে রয়েছে আমি নাজমুল ইসলাম। আগামীকাল রবিবার প্রথম রোজা, এবং সেই লক্ষ্যেই কিছুক্ষণ আগে সন্ধ্যা 6টা নাগাদ সেটি নিশ্চিত করেছেন চাঁদ দেখা কমিটি, এবং দেশের আকাশে চাঁদ দেখা গিয়েছে। সেই লক্ষ্যে আগামীকাল প্রথম রোজা, এবং সেই রোজাকে কেন্দ্র করেই মানুষের যে ইবাদত, সেই ইবাদতের একটি অংশ তারাবির নামাজ, এবং এই তারাবির নামাজ পড়তেই বাইতুল মোকাররমে মুসল্লিদের উপস্থিতি আমরা দেখছি। পুরো বাইতুল মোকাররম মুসল্লিদের দিয়ে পরিপূর্ণ। এবং আপনাদের জানিয়ে রাখি, রমজান মাসের সওগাত লাভের জন্য বিশেষ ইবাদত হলো তারাবির নামাজ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি ঈমানের সঙ্গে সওয়াবের উদ্দেশ্যে রমজান মাসে রাত জেগে তারাবির নামাজ আদায় করবে, তার অতীতের গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। আবারও আপনার জানিয়ে রাখি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি ঈমানের সঙ্গে সওয়াবের উদ্দেশ্যে রমজান মাসে রাত জেগে তারাবির নামাজ আদায় করবে, তার অতীতের গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। এবং আগামীকাল প্রথম রমজান, সেই রমজানকে কেন্দ্র করেই আপনারা দেখছেন এখানে মুসল্লিদের দ্বারা কানায় কানায় পরিপূর্ণ বাইতুল মোকাররম, এবং এখনও দেখছি বাইতুল মোকাররমে মুসল্লিরা আসছেন তারাবির নামাজ আদায় করার লক্ষ্যে। আমরা সময়ের আগে থেকে দেখছিলাম যে মুসল্লিরা বাইতুল মোকাররমে প্রবেশ করছিলেন, এবং এখন মুসল্লি দিয়ে পরিপূর্ণ বাইতুল মোকাররমের পুরো অংশতে, এবং আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি। প্রিয় দর্শক, আপনাদের জানিয়ে রাখি, তারাবি শব্দের অর্থ, তারাবি শব্দটি বহুবচন। এর এক বচন হলো তারবিহা, যার অভিধানিক অর্থ হলো বিশ্রাম ও প্রশান্তি। রমজান মাসে এশার নামাজের পর যে সুন্নত নামাজ কায়েম করা হয় তা হলো তারাবির নামাজ। যেহেতু প্রতি 4 রাকাত পরপর বিরতির মাধ্যমে বিশ্রাম নেওয়া হয়, তাই এই নামাজের এই নামকরণ করা হয়েছে। দেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গিয়েছে। আগামীকাল রবিবার 2 মার্চ থেকে দেশের রোজা শুরু হচ্ছে। সেই হিসেবে আজ শনিবার 1 মার্চ রাতে তারাবির নামাজ শুরু, এবং সেই লক্ষ্যেই বাইতুল মোকাররমে ইতিমধ্যে মুসল্লিরা এসে তারাবির নামাজ আদায় করছে। যে দৃশ্যটি আপনারা দেখছেন, আজ পরিপূর্ণ বাইতুল মোকাররমের প্রতিটি কোণা, অর্থাৎ মুসল্লি দিয়ে পরিপূর্ণ বাইতুল মোকাররম। الله أكبر
السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. দর্শক, বাইতুল মোকাররমে এশার নামাজের পরেই তারাবি নামাজ শুরু হয় এবং সেই জন্য আমরা দেখছি এখনও মুসল্লি দিয়ে পরিপূর্ণ, অনেক অনেক মুসল্লি এখনও আসছেন এই তারাবি নামাজ আদায় করার জন্য। প্রিয় দর্শক, আপনাদের জানিয়ে রাখি, দেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গিয়েছে। আগামীকাল রবিবার 2 মার্চ থেকে দেশের রোজা শুরু। সেই হিসেবে আজ শনিবার রাতেই তারাবি নামাজ শুরু। তাই বাইতুল মোকাররমে আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম যে মুসল্লি দিয়ে পরিপূর্ণ বাইতুল মোকাররমের প্রতিটি অংশ। রমজান মাসে সওগাত লাভের জন্য বিশেষ ইবাদত হলো তারাবির নামাজ। হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু থেকে বর্ণনা করা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ঈমানের সঙ্গে সওয়াবের উদ্দেশ্যে রমজান মাসে রাত জেগে তারাবির নামাজ আদায় করবে, তার অতীতের গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। এবং এই রমজান ঘিরেই আমরা দেখি যে আজ বাইতুল মোকাররমে এশার নামাজের পর থেকেই মুসল্লিদের ঢল ছিল। মূলত এশার নামাজ শেষে তারাবির নামাজ, সেই লক্ষ্যেই মুসল্লিদের উপস্থিতি তুলনামূলক আগের দিনগুলোতে যে সংখ্যক হয় তার থেকে আজ অনেক বেশি। এবং আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম বাইতুল মোকাররমে আজ তারাবির নামাজ শুরু হয়ে গিয়েছে, প্রথম রোজার তারাবি যেটি বলা হয়। এবং এই রোজার মাসে আবহাওয়া কেমন থাকবে, প্রতি বছর ন্যায় যদি এবারও গরম থাকবে কিনা সেটিও আসলে জানার বিষয়। আগামীকাল রবিবার থেকে শুরু হচ্ছে আরবি রমজান মাস। ধর্মপ্রাণ মুসলমানরা এই মাসে ইবাদত বন্দেগীতে কাটিয়ে দেন। খ্রিস্টাব্দ অনুসারে এটি মার্চ মাস। আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে মার্চ মাস থেকেই গরম শুরু হয়। আজ শনিবার মার্চ মাসের প্রথম দিন। আগামীকাল থেকে শুরু হবে রোজা। রোজার মাসে কেমন থাকবে আবহাওয়া তা নিয়ে কৌতূহল মুসলিমদের মধ্যে অনেক বেশি থাকে, সেটিই আজকে জানাবো আপনাদের। আবহাওয়াবিদরা বলেছেন গত কয়েক দশকের তুলনায় এখন উত্তপ্ত বৈষম্য তাপমাত্রা, যার প্রভাবে টের পাওয়া যায় গ্রীষ্মের শুরুতেই। বৈশ্বিক উষ্ণায়নের প্রভাবে তাপদাহের এবারও পূর্বে সারা দেশ। গত বছরের খরতাপে বাংলাদেশের বিরাজ করেছিল টানা 1 মাসের তাপ প্রবাহ। তাপমাত্রা ছাড়িয়েছিল 43 ডিগ্রি সেলসিয়াস। তাই গরমের প্রথম মাসে শুরু হতে যাওয়া রমজানেও আবহাওয়া নিয়ে সতর্ক থাকতে হবে সবাইকে। এই মার্চ মাসে গরমের সঙ্গে কালবৈশাখী ঝড়, শিলাবৃষ্টি, ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে। এপ্রিল মাস উষ্ণতম হওয়ায় মার্চ মাসের গরমটা বেশি হয়ে থাকে বলেও জানিয়েছেন আবহাওয়াবিদরা। এদিকে চলতি মাস নিয়ে বেসরকারি আবহাওয়া সংস্থা বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম জানিয়েছেন, চলতি বছর মার্চ মাসে দেশের গড় তাপমাত্রা কিছুটা বেশি থাকতে পারে ও বৃষ্টির পরিমাণ স্বাভাবিক হতে কিছুটা
কম হতে পারে। এই মাসে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় তৈরি হতে পারে, তবে তা বাংলাদেশে আঘাত হানার সম্ভাবনা নেই। মার্চ মাসের প্রথম সপ্তাহে তাপমাত্রা স্বাভাবিক থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ আবুল কালাম মল্লিক। তিনি সমকালকে বলেন, চলতি মাসের 6 তারিখের পর তাপমাত্রা একটু কমতে পারে, কারণ এই সময়ে হালকা বৃষ্টি হতে পারে। বৃষ্টি হলে তাপমাত্রা কমবে, তবে গরমের অনুভূতি একটু বাড়তে পারে। তিনি আরো বলেন, বৃষ্টি হওয়ার আগে মেঘমালা তৈরির সময় বাতাসের আর্দ্রতা বেড়ে যায়, এতে তাপমাত্রা বেড়ে যায়। এই সময় দেশের অনেক স্থানের আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। ডক্টর মোহাম্মদ আবুল কালাম মল্লিক বলেন, রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগে কিছু কিছু এলাকায়, দেশের অন্যতম সামান্য কিছু এলাকায় আকস্মিকভাবে কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরে তা উত্তরাঞ্চলে বিস্তার হতে পারে। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ কাজী জেবুন্নেসা সমকালকে বলেন, মার্চ মাসের 10 তারিখের পর ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এই সময় দমকা হাওয়ার সঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর কালবৈশাখী ঝড় বেড়ে যেতে পারে। তিনি আরও জানান, মার্চের 10 তারিখের পর অধিকাংশ সময়ই দেশের আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে, তবে 15 তারিখের পর কিছু এলাকায় আকাশ মেঘলা থাকতে পারে। তবে এই সময়ে দেশের কোথাও উল্লেখযোগ্য বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। প্রিয় দর্শক, আপনাদের জানাচ্ছিলাম রমজান মাসে আবহাওয়া কেমন থাকতে পারে। মূলত রমজান মাসে প্রতি বছর ন্যায় যেই তাপের প্রবাহ আমরা লক্ষ্য করি, তাপমাত্রা বৃদ্ধি পায়, তবে এবার সেটি পাবে কিনা সেটি আপনাদের জানানোর চেষ্টা করছিলাম। আগামীকাল রবিবার থেকে শুরু হচ্ছে আরবি রমজান মাস। ধর্মপ্রাণ মুসলমানরা এই মাসে ইবাদত বন্দেগীতে কাটিয়ে দেন। খ্রিস্টাব্দ অনুসারে এটি মার্চ মাস। আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে মার্চ মাস থেকে গরম শুরু হয়, তবে আজ শনিবার মার্চ মাসের প্রথম দিন। আগামীকাল থেকে শুরু হবে রোজা। রোজার মাসে কেমন থাকবে আবহাওয়া, তা নিয়ে মুসল্লিদের মধ্যে অনেক কৌতূহল থাকে, এবং এই কৌতূহল ঘিরেই আজ আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে মার্চ মাসে আবহাওয়া কেমন থাকতে পারে সেটি আপনাদের জানাবো, এবং সাথে রয়েছে আমি নাজমুল ইসলাম। আবহাওয়াবিদরা বলেছেন, গত কয়েক দশকের তুলনায় এখন উত্তপ্ত বৈষম্য তাপমাত্রা, যার প্রভাব টের পাওয়া যায় গ্রীষ্মের শুরুতেই। বৈশ্বিক উষ্ণায়নের প্রভাবে তাপদাহে এবারও পূর্বে সারা দেশ। গত বছর খরতাপে বাংলাদেশে বিরাজ করেছে টানা 1 মাসেরও তাপপ্রবাহ। তাপমাত্রা ছাড়িয়েছিল 43 ডিগ্রি সেলসিয়াস। তাই গরমের প্রথম মাসে শুরু হতে যাওয়া রমজানের আবহাওয়া কেমন যাবে তা নিয়ে সতর্ক থাকতে বলেছে আবহাওয়াবিদরা। এই মার্চ মাসে গরমের সঙ্গে কালবৈশাখী ঝড়, শিলাবৃষ্টি, ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে। এপ্রিল মাস উষ্ণতম হওয়ায় মার্চ মাসের গরমটা বেশি হয়ে থাকে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। এদিকে চলতি মাস নিয়ে বেসরকারি আবহাওয়া সংস্থা বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম জানিয়েছে, চলতি বছর মার্চ মাসে দেশের গড় তাপমাত্রা কিছুটা বেশি থাকতে পারে ও বৃষ্টির তাপমাত্রা স্বাভাবিক হতে কিছুটা কম হতে পারে। এই মাসে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় তৈরি হতে পারে, তবে তা বাংলাদেশে আঘাত হানার সম্ভাবনা নেই। মার্চ মাসের প্রথম সপ্তাহে তাপমাত্রা স্বাভাবিক থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ আবুল কালাম মল্লিক। সমকালকে তিনি জানিয়েছেন, চলতি মাসের 6 তারিখের পর তাপমাত্রা একটু কমতে পারে, কারণ এই সময় হালকা বৃষ্টি হতে পারে। বৃষ্টি হলে তাপমাত্রা কমবে, তবে গরমের অনুভূতি একটু বাড়তে পারে। তিনি আরও বলেন, বৃষ্টি হওয়ার আগে মেঘমালা তৈরির সময় বাতাসের আর্দ্রতা বেড়ে যায়, এতে তাপমাত্রা বেড়ে যায়। এই সময় দেশের অনেক স্থানের আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। এবং আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক তিনি
আরও জানিয়েছেন রাজশাহী, রংপুর, খুলনা বিভাগের কিছু কিছু এলাকায়ও দেশের অন্যত্র সামান্য কিছু এলাকায় আকস্মিকভাবে কিছুটা বৃষ্টির সম্ভাবনা আছে, পরে তা উত্তর অঞ্চলে বিস্তার লাভ করতে পারে। প্রিয় দর্শক, বাইতুল মোকাররম থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম আজ প্রথম তারাবি, এবং এই তারাবির নামাজ আদায় করতে ধর্মপ্রাণ মুসলমানদের ঢল নেমেছে বাইতুল মোকাররমে। বাইতুল মোকাররমের প্রতিটি ফ্লোর কানায় কানায় পরিপূর্ণ। প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।